উচ্ছ্বসিত আওয়াজে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে আল্লাহর শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাফসীর ও কোরআন মাহফিলকে কবুল করুন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা সকলের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করেন। শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ সহ জুলাই আগস্ট বিপ্লবে, এমনকি এই রাষ্ট্রে, এই দেশে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায়, কোরআন এবং সুন্নাহর মর্যাদা রক্ষায় বিগত জীবনে যত মানুষ জীবন দিয়েছেন, আল্লাহ পাক সকলকে শাহাদাতের সুউচ্চ মাকাম দান করেন। জান্নাতুল ফিরদাউসের সুউচ্চ মাকাম আল্লাহ পাক তাদেরকে দান করেন। আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করেন। আমি কোরআন মাজিদের হাজার হাজার আয়াতের ভেতর থেকে সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতে কারিমা আমার খুতবার মধ্যে আমি তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে আমি সার সংক্ষেপ কিছু কথা বলবো, যদি আমার মনিব আমাকে সুযোগ করে দেন। আল্লাহ পাক যেন ইখলাসের সাথে হৃদয়ের গহীন থেকে তাত্ত্বিক কথাগুলো বলার তৌফিক আমাকে দান করেন। কোরআন মাজিদের এই আয়াত আল্লাহ তাআলা গোটা উম্মার জন্য একটা মেসেজ দিয়েছেন, একটা দিক নির্দেশনা প্রদান করেছেন। আপনি আমি যে কোরআন শুনবো, কোরআন বুঝবো, এটার মানদণ্ডটা কি? আমি কতটুকুন মানবো, কতটুকুন শুনবো, কতটুকুন বুঝবো, কতটুকুন আমাকে না মানলেই হবে না, এটা কি জানার দরকার আছে না নাই? কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন কাইফিয়াতটা বর্ণনা করে দিয়েছেন যে আমি আল্লাহ এবং আমার রাসূলের বিধানকে তোমরা কিভাবে পালন করবে, একটু কান খাড়া করে শোনো। আল্লাহ বলছেন আয়াতের তরজমায়, আমি আপনাদেরকে বাংলায় শোনাচ্ছি। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোন ঈমানদার নারী কিংবা পুরুষের অধিকার নাই আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, আমি আল্লাহ এবং আমার রাসূল যদি কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিয়ে ফেলি, সিদ্ধান্ত যদি হয় আল্লাহ, সিদ্ধান্ত হয় যদি রাসূলের, কথা কি বোঝা যাচ্ছে ভাই? পেছনে বোঝা যাচ্ছে? যদি সিদ্ধান্ত হয় কার? যদি সিদ্ধান্ত হয় রাসূলের, এই ক্ষেত্রে মা কানা লিল মুমিনিন, না কোনো ঈমানদার পুরুষের, ওয়ালা মুমিনাতিন, না কোনো ঈমানদার নারীর অধিকার আছে আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, নিজের পক্ষ থেকে নিজস্ব মন মস্তিষ্ক মন্তব্য এই ব্যাপারে স্থাপন করা, নিজের খেয়াল পেশ করা, মতামত ব্যক্ত করার কোনো অধিকার থাকে না। যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের দেওয়া সিদ্ধান্তকে হাসি মুখে মেনে না নিয়ে, মতামতকে প্রাধান্য না দিয়ে নিজের পক্ষ থেকে কিছু বলার চেষ্টা করে, ওয়ামাইয়াসিল্লাহা ওয়া রাসূলা, কোন ব্যক্তি যদি আমি আল্লাহ এবং আমার রাসূলের সিদ্ধান্তকে বয়কট করে, প্রত্যাখ্যান করে, সিদ্ধান্তের অবাধ্যে গিয়ে যদি কোনো কাজ করে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, ব্যক্তি সুস্পষ্ট গুমরাহ হয়ে যাবে। এই আয়াতটা নাজিল হওয়ার একটা শানে নুজুল আছে। শানে নুজুল হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো বোন যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, কুরাইশী একজন বংশীয়া রমণী, সুন্দরী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য তার নিজের পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে বিবাহের পয়গাম পেশ করলেন। যায়নাব বিনতে জাহাশ যখন শুনতে পেলেন যায়েদ বিন হারেসার পক্ষ থেকে রাসূল প্রস্তাব দিয়েছেন, যায়নাব বিনতে জাহাশ এই প্রস্তাব অ্যাকসেপ্ট করলেন না। কেন?
যায়েদ বিন হারেসা হচ্ছেন সেই সাহাবী যিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাইয়ের মাধ্যমে মক্কার উকাজের মেলা থেকে খরিদকৃত গোলাম ছিলেন। যদিও তিনি ইয়ামানের এক বংশীয় ফ্যামিলির সদস্য, ডাকাত দল আক্রমণ করে তাকে মক্কার বাজারে বিক্রি করে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই তাকে খরিদ করে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার তত্ত্বাবধানে সে লালিত পালিত হয়ে থাকে গোলাম হিসেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, এই যায়েদ বিনতে জাহাশ, এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই যায়েদ বিন হারেসাকে রাসূলকে গোলাম হিসেবে উপহার দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মহামানব ছিলেন, মানুষকে দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ রাখা এটা তিনি পছন্দ করতেন না। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি আজাদ করে দেন। চিল্লাবেন সুবহানাল্লাহ। শুধু আজাদই করেন নাই, ছোট বালক অবস্থায় পেয়েছেন, নিজের সন্তানের মর্যাদা দিয়েছেন, চতুর্দিক থেকে আওয়াজ তুলেছেন এই যায়েদ হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে। অত্যন্ত আদর করে ভালোবেসে মোহাব্বত করে যায়েদ বিন হারেসাকে তিনি বড় করেছেন। তার প্রতি রসুলের ভালোবাসা এবং রসুলের প্রতি তার ভালোবাসা ছিল অকৃত্রিম, যা বর্ণনা করাই বড় কঠিন হয়ে যায়। এত মোহাব্বত ছিল রসুলের তার উপরে। কত মোহাব্বত ছিল ছোট্ট একটা এক্সাম্পল শোনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু লালিত পালিত হচ্ছেন এবং পালক পুত্রের মতো তিনি লালিত পালিত করছেন, গোলাম হিসেবে নয়। ইয়ামান থেকে একদল লোক মক্কায় হজ করতে আসলো। হজ করতে এসে দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত্ত্বাবধানে আছে যায়েদ বিন হারেসা, আর ওইদিকে যায়েদ বিন হারেসার বাবা এবং মা ইয়ামানে সন্তানের জন্য চোখের পানি ছাড়তে ছাড়তে অন্ধ হয়ে যাওয়ার অবস্থা। তারা যখন শুনতে পেল যে তাকে মক্কার বাজারে বিক্রি করা হয়েছিল, তিনি অমুক ব্যক্তি তত্ত্বাবধানে আছেন, সব খোঁজ খবর নিয়ে তারা মোটা অঙ্কের টাকা নিয়ে মক্কায় হাজির হয়েছে। যে টাকার বিনিময়ে সন্তানকে তারা খরিদ করে নিয়েছিল, ওই টাকাটা ফেরত দিয়ে তারা সন্তানকে ফেরত নিয়ে যাবে। আল্লাহ নবীর কাছে যখন বিষয়টা বলা হলো, আল্লাহর হাবিব বললেন কোনো মুক্তিপণ লাগবে না, কোনো টাকা লাগবে না। যায়েদ বিন হারেসা যদি বাপ মার সাথে চলে যেতে চায় আমার কোনো আপত্তি নাই। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, কারণ তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রকাশিত হয় নাই। কিন্তু তার আমলে, তার আখলাকে, তার ব্যবহারে, তার চরিত্রে এমন ভাবে তিনি আটকায় গেলেন। মা বাবা আসার পরে মা বাবাকে বললেন আপনারা মেহেরবানি করে চলে যান, আমি যে ব্যক্তির সান্নিধ্যে আছি তিনি মানুষ হতে পারেন না, তিনি আল্লাহ পাকের এক শ্রেষ্ঠ সৃষ্টি, মহামানব। আমি আমার বাপ মাকে ছাড়তে পারি কিন্তু উনার সান্নিধ্য ছাড়বো না। সুবহানাল্লাহ বলে তো ভাই। আচ্ছা, অপর একটা মানুষ যদি একজন ব্যক্তিকে এমন ভাবে আঁকড়ায়া ধরে, তাহলে তার প্রতি কতটুকু মোহাব্বতের ফলে তার কলিজাটাকে এমন ভাবে জয় করে নিয়েছেন। এত ভালোবাসতেন যায়েদ বিন হারেসাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যায়েদ বিন হারেসা যখন বড় হয়েছে, তখন তিনি যায়নাব বিনতে জাহাশ, রাসূলের আপন ফুফাতো বোন, তার সাথে বিবাহের পয়গাম পাঠিয়েছেন। কিন্তু যায়েদ বিন হারেসার সাথে যায়নাব বিনতে জাহাশ বিবাহের পয়গামে রাজি হলেন না। কেন রাজি হন নাই? কারণ হচ্ছে ইনি হচ্ছেন মক্কার বাজারে বিক্রি হওয়া গোলাম, রাসূলের ঘরে লালিত পালিত হয়েছে। যায়নাব বিনতে জাহাশ মনে মনে ভাবলেন আমি হলাম একটা বংশীয়া নারী, সুন্দরী মেয়ে, আমি কেন এর মতো লোককে বিবাহ করতে যাব। যায়নাব বিনতে জাহাশ যেমন প্রত্যাখ্যান করলেন, যায়নাব বিনতে জাহাশের আপন ভাই আব্দুল্লাহ ইবনে জাহাশ সেও অস্বীকার করেছে, না, এই বিবাহেটা আমার বোনকে আমি এই যায়েদ বিন হারেসার সাথে বিবাহ দেব না। ওই প্রেক্ষাপটে আল্লাহ পাক কোরআন কারীমের এই আয়াতটা নাজিল করলেন যে আমি আল্লাহ এবং আমার রাসূল যদি কোনো ব্যাপারে কোনো রায় দিয়ে দেই, কোনো সিদ্ধান্ত জানাই, কোনো মতামত ব্যক্ত করি, তাহলে সেই মতামত সাধারণ মানুষের প্রত্যাখ্যান করার কোনো সুযোগ থাকে না। আয়াতটা যখন নাজিল হয়ে গেল, যায়েদ বিন হারেসার এই প্রেক্ষাপটে যায়নাব বিনতে জাহাশের কানে যখন কোরআন শরীফের আয়াতটা পৌঁছে গেছে, আব্দুল্লাহ ইবনে জাহাশের কানে যখন আওয়াজ পৌঁছে গেছে, যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হে রাসূল, আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্ত আমি হাসি মুখে মেনে নিলাম। আরো জোরে কান সুবহানাল্লাহ।
যদিও এই আয়াতটি একটা ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে, কিন্তু হুকুমটা আম, হুকুমটা ব্যাপক। এই কথাটা বলার ক্ষেত্রে আপনাদেরকে আমি কেন এই ঘটনা বলেছি দেখেন, আজকে আমাদের মুসলিম সমাজের মধ্যে আল্লাহর নবীকে একজন নামাজি ব্যক্তির আদর্শে দেখতে, আদর্শ মডেল হিসেবে অনেক মুসলমানই মানে যে রসুলের মতো নামাজ পড়তে হবে, কারণ রসুল নির্দেশ দিয়েছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমি নামাজ পড়ি তোমরা সেভাবে নামাজ পড়ো। নামাজের বয়ান অনেক মুসলমানের শুনতে খারাপ লাগে না, ভালোই লাগে, নামাজ পড়ুক আর না পড়ুক। কথা বলেন ঠিক কিনা বলেন? মানে নামাজি হিসেবে রসুলকে সে মডেল মানে। একজন নানা তার নাতির সাথে কেমন ব্যবহার করবে সে হিসাবে ওটাকে মডেল বানানো যায়। তার কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে তিনি নফল নামাজে আছেন, সুন্নাহ নামাজের মধ্যে আছেন। এমন সময় কলিজার টুকরা দুই নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোড়া বানিয়ে তার পিঠের মধ্যে বসে আছে, খেলা করতেছে। এই দৃশ্য দেখে ফাতিমাতুজ জাহরা সন্তান দ্বয়কে ধমক দিয়ে ঘর থেকে বের করে দিয়েছি। কেন বাবাকে কষ্ট দিচ্ছ, তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে যাও। তারা যখন ঘর থেকে বের হয়ে গেল, এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরাইয়া নামাজ শেষ করলেন। জিজ্ঞেস করলেন ফাতেমাকে, ফাতেমা কেন তোমার সন্তান দ্বয়কে এভাবে ধমক দিলা? বলে বাবা আপনার কষ্ট হচ্ছিল, আপনি সিজদায় পড়েছিলেন। নবীজি বললেন ফাতেমার শোনাম, ওরা মজা পাচ্ছিল আমাকে ঘোড়া বানিয়ে, আর আমি মজা পাচ্ছিলাম আমার রবের সামনে সিজদায় পড়ে থেকে। বাচ্চাদেরকে গাল বন্ধ করবে না, তাজির করবে না, তাদেরকে আদব শেখাবে, কিন্তু তাদেরকে গালি দেবে না। সুবহানাল্লাহ। আমরা এই কথাগুলো মানি না। বাচ্চাদেরকে কেমনে আদর করতে হয়, মোহাব্বত করতে হয়, এটা রাসূল শিখিয়েছেন। সেই হিসেবে তিনি নানান আদর্শ। সুবহানাল্লাহ বলেন। তিনি স্বামী হিসেবে মহা এক আদর্শ গোটা বিশ্ববাসীর জন্য। এই যে আমার সামনে যারা বসে আছেন, দেখবেন কত পুরুষের কত অভিযোগ নিজের বউর ব্যাপারে, অভিযোগের কোনো শেষ নাই। অনুরূপ ভাবে আমাদের মা বোনদেরও স্বামীদের ব্যাপারে অভিযোগের কোনো অন্ত নাই। কিন্তু এই অভিযোগ কেন আসে? এর বড় কারণ হচ্ছে আমরা পুরুষরা, স্বামীরা আমাদের স্ত্রীদের হক আদায় করি না। স্ত্রীরা আমাদের হক আদায় করতে জানেন না, যার দরুন ফাটল তৈরি হয়, দূরত্ব তৈরি হয়। স্ত্রীরা যদি সামান্যতম একটুখানি মেজাজ দেখায়, অনেক পুরুষ আরো মারাত্মক মেজাজ দেখায় তাকে গোলাম এবং দাসীর মতো পিটারে থাকে, মারতে থাকে, অকথ্য ভাষায় গালিগালাজ করে, মাথার চুল ধরে টান দেয়। এবং জালেম পুরুষ সমাজে আছে না নাই? স্বামী হিসেবে আল্লাহর নবী কেমন আদর্শবান ছিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছেন। একাধিক স্ত্রী থাকার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন ভাগ করে স্ত্রীদের সাথে সময় কাটাতেন। আল্লাহর নবী যখন মা আয়েশার ঘরে ছিলেন, এমন সময় অন্য একজন স্ত্রীর ঘর থেকে নবীজির জন্য সামান্য পেয়ালার মধ্যে একটু হাদিয়া পাঠানো হয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়রাতে প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আমার ভাগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থাকেন, অন্য সতীনের ঘর থেকে খাবার কেন আসবে? মেজাজ খারাপ হয়ে গেছে। পেয়ালা নিয়ে এমন আছাড় দিয়েছে, পেয়ালা ভেঙে টুকরা টুকরা করে ফেলে দিয়েছে। এই এত বড় মারাত্মক আচরণ করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মা আয়েশা বলেন, আমি যে এত রাগে গুসাই এত জঘন্য একটা কাজ করে ফেলেছি, আল্লাহর নবী আমাকে একটা ধমকও দেন নাই, ভুরু কঞ্চিত করেন নাই। রাসূল আমার মেজাজটা বুঝতে পেরেছেন। তিনি বুঝতে পেরেছেন আমি কোন মেজাজে ছিলাম, এই জন্য তিনি আমার সাথে খারাপ ব্যবহার করেন নাই, রূঢ় আচরণ করেন নাই, আমাকে আঘাত করেন নাই। বরং আবার ওই স্ত্রীর সাথে যেন আমার দূরত্ব তৈরি না হয়, তিনি যদি জানতে পারেন যে আমি তার পেয়ালা ভেঙেছি, দূরত্ব তৈরি হবে না। হুবহু একটা পেয়ালা কিনে তার স্ত্রীর ঘরে রাসূল পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি বাড়ি গিয়ে বলুন ভাই, এগুলো আল্লাহ রাসূল আমাদের জন্য স্বামী হিসেবে বিরাট একটা আদর্শ। কোরআন মাজিদ আল্লাহ পাক এজন্য বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমি আল্লাহ রসুলের মধ্যে তোমাদের জন্য রেখে দিয়েছি উত্তম আদর্শ। তবে আমার রসুল থেকে উত্তম আদর্শ সকলে নিবে না। কারা গ্রহণ করবে? শোনো, লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির, যারা আমি আল্লাহর রহমত কামনা করে, পরকালে বিনিময় যারা আশা করে, ওয়া যাকারাল্লাহ কাসীরা,
বেশি বেশি আমি আল্লাহর জিকির যারা করে একমাত্র ওই সমস্ত ব্যক্তিরা আমার রাসূলের মধ্যে আদর্শ খুঁজে পাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী স্বামী হিসেবে এক আদর্শ, বাবা হিসেবে কত বড় আদর্শ। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্যাদেরকে বড্ড ভালোবাসতেন। যে সমাজের মধ্যে তার জামানায় কন্যাদেরকে জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলা হতো, সেই সমাজে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে নবীজি বলেছেন, ফাতিমাতু বিদআতুম মিন্নি, ফাতেমা হচ্ছে আমার দেহের গোশতের একটা টুকরা। যেই ব্যক্তি ফাতেমাকে কষ্ট দেয় সেই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়। তিনি বাবা হিসেবে আদর্শ। সুবহানাল্লাহ বলেন। তার মানে হচ্ছে তিনি স্বামী হিসেবে আদর্শ, বাবা হিসেবে আদর্শ, প্রতিবেশী হিসেবে আদর্শ। আল্লাহর নবী নামাজি হিসেবে আমার জন্য আদর্শ, তাহাজ্জুদ গুজারি হিসেবে আমার জন্য আদর্শ। তাহাজ্জুদের নামাজের মধ্যে কেমন নামাজ রাসূল করেছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, এত লম্বা সময় কিয়াম করেছেন, দাঁড়িয়ে থেকেছেন তাহাজ্জুদে, হাত্তা তাতাফাত্তারা কদমাহু, পা মুবারক ফুলে গেছে। জিজ্ঞেস করেছি, লিমা তাফআলু হাকাযা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল কেন আপনি এত কষ্ট করেন দাঁড়িয়ে দাঁড়িয়ে? قد غفر لك ما تقدم من ذنبك وما تأخر, আপনার পূর্বাপর সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক maaf করে দিয়েছেন, তারপরও কেন আপনি কষ্ট না করেন? হুজুর বলেছেন, আফালা উরিদু আন আকুনা আবদান শাকুরা, ওয়াইশারে যে আল্লাহ আমাকে এত সম্মান দিলেন, এত মর্যাদা দিয়েছেন, আমি কি আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হতে পছন্দ করব না? সুবহানাল্লাহ বলেন ভাই। এইজন্য তিনি তাহাজ্জুদ গুজারি হিসেবে আমাদের জন্য আদর্শ। জোরে বলেন ঠিক কি না? আমি এতগুলো আদর্শের কথা এরকম অনেক বলা যাবে, কিন্তু এটা বলার উদ্দেশ্যটা কি? বলার উদ্দেশ্য হলো এই মুসলিম সমাজে আমাদের মাইন্ডেড হচ্ছে নামাজি হিসেবে রাসূলকে মডেল আমরা স্বীকার করি। অনেকে যাকাতের বয়ান করলে তারা খুশি হয়, রাসূল মডেল। দানবীর হিসেবে রাসূল মডেল, সব কিছুর মডেল মানতে পারি, কিন্তু রাসূল বিচারক হিসেবে রাসূলকে আমরা মডেল মানি না। তিনি রাষ্ট্রনায়ক হিসেবে, তিনি যে খলিফা ছিলেন, তিনি রাষ্ট্রের প্রধান ছিলেন, তিনি যে বিচারকও ছিলেন, এই ক্ষেত্রে রাসূলকে আমরা মডেল মানতে চাই না। অনেক মুসলমান আছে মডেল মানবে তো দূরের কথা, কোন আলেম যদি বয়ানে বলে যে আমরা সংসদ পর্যন্ত কোরআন দেখতে চাই, তখন এই জালেমরা বলে ফেলে এই যে হুজুরের ওয়াজের রাজনীতি শুরু করছে। কথা বলতে হবে, কথা সত্য না মিথ্যা? মানে রাসূলকে উনি নামাজি হিসেবে জানবে, অসুবিধা নেই। হজের মডেল মানবে, যাকাতের মডেল মানবে, দানবীরের মডেল মানবে, সকল দিক থেকে তিনি মডেল মানবে, এমনকি তাহাজ্জুদেও মডেল মানবে। কিন্তু রাষ্ট্রের প্রধান দায়িত্বশীল হিসেবে আল্লাহর নবীকে সে মডেল মানবে না। এমনকি হাকিম বিচারক হিসেবেও আল্লাহর নবীকে তারা মডেল মানতে চায় না। আছে না নাই? এখন আমি আপনাদের কাছে জানতে চাই, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তো বললেন আমার নবী, আমার রাসূল এবং আমি আল্লাহ যে সিদ্ধান্ত দিয়েছি তা মানতে হবে। যদি কেউ মানতে নারাজ হয়ে যায়, ওই ব্যক্তি গোমরা হয়ে যাবে। তাহলে যত ভাই এখানে এসেছেন, যত মা বোনরা এসেছেন, হাসি মুখে আল্লাহ এবং রাসূলের সকল সিদ্ধান্ত মানতে রাজি আছেন কারা কারা? দু হাত দেখতে চাই। আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্ত কিভাবে মানতে হয় ছোট্ট একটা এক্সাম্পল দেই আপনাদের সামনে। আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখতে খাটো ছিলেন, বেটে মানুষ ছিলেন, গায়ের কোনো লাবণ্য ছিল না, কালো প্রকৃতির ছিলেন, চেহারার মধ্যে কোনো সৌন্দর্য তেমন একটা ছিল না। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে এসে একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যে আল্লাহ হুরের বর্ণনা দিয়েছেন, আপনি তো বয়ানের মধ্যে বলেছেন, কোরআন শরীফে আছে, ফিহিন্না কাসিরাতুত তারফি লাম ইয়াতমিসহুন্না ইনসুম ক্বাবলাহুম ওয়ালা জান।
فبأي آلاء ربكما تكذبان كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان জুলাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যে সমস্ত হুরের বর্ণনা কোরআনে আছে, অর্থাৎ তারা হবে খুব লাজুক প্রকৃতির নারী, ফিহিন্না কাসিরাতুত তরফি, তাদের চক্ষু থাকবে পরপুরুষ থেকে, এমনকি জান্নাতি পুরুষ থেকে চক্ষু থাকবে আনত নয়না, লজ্জায় তারা চোখ উঁচু করে তাকাবে না। সুবহানাল্লাহ কোন। আপনাদেরকে সহজে এক্সাম্পল দিয়ে বুঝায় দেওয়ার জন্য বলি, একটুখানি চিন্তা করেন, যে সমস্ত মেয়েরা লাজুক প্রকৃতির হয়, ওই সমস্ত মেয়েরা পুরুষের সামনে গেলে কি বড় বড় চোখ করে তাকায় থাকে নাকি? যদি বলেন। যদিও এই সমাজের মধ্যে এখন সতী সাধ্বী লাজুক নারীদের সংখ্যা খুবই কম, সমাজের মধ্যে বেহায়া অশ্লীল মেয়েদের সংখ্যাই বেশি। দিন যত যাচ্ছে নির্লজ্জতা তত বেড়ে যাচ্ছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? অনেক যুবকেরা বলে, হুজুর কি জামানা আসছে, আগে ছেলেরা মেয়েদের পিছনে দৌড়াতো, এখন মেয়েরাই উল্টা ছেলেদের পিছনে দৌড়াচ্ছে। জামানা নষ্ট হয়ে যাচ্ছে, জামানের মানুষের কালচারটা বরবাদ হয়ে যাচ্ছে। মা বোনদেরকে সতর্ক করে দিয়ে বলছি, বাইরে বলে না, সাবধান হন, লাজুক হন, নিজেকে পর্দার আড়ালে রাখুন, আল্লাহ আপনার মর্যাদা বাড়াই দেবে। আচ্ছা প্রিয় ভাইরা, আপনারা কি ঝিনুকের মধ্যে যে মুখটা হয়, এই মুখটা কখনো দেখেছেন? অনেকেই দেখেননি, আমি দেখেছি। ঝিনুকের ভেতর থেকে নিজ হাতে মুখটা আমার সামনে বের করেছে, এবং আমি এক্সপিরিয়েন্সের জন্য, অভিজ্ঞতার জন্য নিজে একটু খুঁচাই খুঁচাই বের করেছি। তো ঝিনুকের মধ্যে যে মুক্তাটা থাকে, মুক্তা খুব ঝলমলে, খুবই চমৎকার, অনেক সুন্দর। তো যাই হোক, মুক্তার দানার মতোই দেখতে প্লাস্টিকের অসংখ্য দানা আছে, এগুলা রাস্তাঘাটে 10 টাকা 20 টাকা দিয়ে পুঁতির মালা বিক্রি হয়, কোনো মূল্য নাই। কি ঝিনুকের মধ্যে থাকে, অভিজ্ঞ লোকেরা বুঝে কোন ঝিনুকের মধ্যে মুক্তা থাকে, ওরা কিভাবে যেন বুঝতে পারে, আন্দাজ করতে পারে। এবার ঝিনুকের মধ্যে মুক্তার দানাগুলো থাকে, সেগুলো বের করে নিয়ে আসে, খুব চকচকে ঝলঝলে সুন্দর, এগুলোতে মালা বানানো হয়। এর এক একটা মালার দাম 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা পর্যন্ত হয়ে যায় একটা মালার দাম। আমার প্রশ্ন হচ্ছে, ঝিনুকের মধ্যে মুক্তাটা সে ভিতরে আটকায় রেখেছে, পাবলিক সহজে তাকে পায় না, দুর্লভ হয়েছে, দুষ্প্রাপ্য হয়েছে, এটা কষ্ট করে এটাকে অর্জন করতে হয়, এই জন্য তার দাম বেড়ে গেছে। ঠিক কিনা যদি বলেন? ঝিনুকের মধ্যে মুক্তা লুকিয়ে থাকার কারণে মুক্তার যেমন দাম বাড়ে, আমার যে মা, আমার যে বোনটি নিজেকে আল্লাহর দেওয়া বিধানে পর্দার মধ্যে লুকিয়ে রাখে, এই মুক্তার চাইতেও আল্লাহ পাক ওই নারীর মর্যাদা বাড়ায় দেয়। এসব নারীর সম্মান থাকে দুনিয়াতে, সম্মান থাকে আখিরাতে। আর যে মেয়েটি ওই যে ইসের মতো স্বাভাবিক প্লাস্টিকের পুঁতির মতো নিজেকে সস্তা বানায় ফেলে, এর কোনো মূল্য থাকে না, এর বিবাহ দিতে গেলেই যৌতুক লাগে। কথা বলেন? এর কোনো পুরুষ ভালো করে দেখতেও চায় না, দেখার কি আছে, এত ফ্রি সার্ভিস দিচ্ছে সারা দিন এলাকায়। কথা জুড়ে বলে না ভাই? একে নতুন করে টাকা দিয়ে দেখার কি আছে? ঘর থেকে বের হলে তো ওকে রাস্তাঘাটে পাওয়া যাচ্ছে, বাজারে পাওয়া যাচ্ছে, হাট বাজারে পাওয়া যাচ্ছে, পার্কে পাওয়া যাচ্ছে, সিনেমায় পাওয়া যাচ্ছে, তো আনুষ্ঠানিক ভাবে এর দেখার কি মূল্য আছে? আর যে মেয়েটি পর্দায় রেখেছে, আল্লাহ পাক তার মর্যাদা বাড়িয়ে দিয়েছে। আল্লাহ পাক যেন আমার মা বোনদেরকে ইমানি দৌলত দান করেন। ইমান থাকলে লজ্জাও বেড়ে যাবে। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ইমানের একটা শাখা। যার মধ্যে ইমান নাই, যার মধ্যে লজ্জা নাই, এর মধ্যে ইমানও। জান্নাতি রমণীগুলো খুব লাজুক হবে। আচ্ছা ধরেন, আপনার কষ্ট পাচ্ছেন ভাই? মনে করেন আপনি নতুন বিবাহ করেছেন, অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, এটা আপনার আমাদের দেশের তথাকথিত লাভ ম্যারেজ হয় নাই। লাভ ম্যারেজ বুঝেন তো? আমাদের দেশের লাভ ম্যারেজ যেটাকে বলা হয়, এটা আমি আমার ভাষায় বলি, এগুলো হচ্ছে জিনা ম্যারেজ।
ব্যভিচার ম্যারেজ, ঠিক কিনা বলেন ভাই? এটা লাভ ম্যারেজ কেমন হয়, ভালোবাসা কি করে হয় এটা? আপনি বিবাহ বহির্ভূত তার সাথে কত কথা বলেছেন, কত প্রেম আদান প্রদান করেছেন, কত গাকে স্পর্শ করেছেন, এছাড়া আরো অনেক কিছু করে ফেলেছেন, তাহলে এটা কি করে ভালোবাসা হলো? এ তো ভালোবাসা না। বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ক হোক কিংবা আদান প্রদান হোক, প্রেম নিবেদন হোক, এগুলো কি ভালোবাসা বলে? এগুলা ব্যভিচার বলে। কি বলে? ব্যভিচার বলে। ব্যভিচারী বিবাহের মধ্যে খুব সুখ থাকে না। অ্যারেঞ্জ ম্যারেজ যেটা হয়, যদি আনুষ্ঠানিকভাবে পরিবার সূত্রে হয়, ছেলেও মেয়েকে চেনে না, মেয়েও ছেলেকে চেনে না, বাসর ঘরে বসেছে, বসার পরে দেখবেন প্রথমবারের মতো উনি বউ দেখতে চাচ্ছে। এখন সুন্দর করে বসে যে বসে আছে, কি বউ কি নিজের ঘুমটা খুলে এইরকম তাকাই থাকে নাকি? না, থাকে না। সে লজ্জায় মাথা নত করে থাকে, মাথার ঘুমটা খুলতে চায় না। স্বামী বেচারা উঠিয়েছে, এরপরও তার দিকে লজ্জায় তাকাতে চায় না। জীবনের প্রথম দেখতেছে তো লজ্জা লাগতেছে। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ফিহিন্না কাসিরাতুত তারফ, বেহেশতের হুরেরা লজ্জায় চক্ষুকে নত করে রাখবে। আরো যদি বলেন সুবহানাল্লাহ। এরা এত সুন্দর হবে, আল্লাহ প্রশংসা করে বলেছেন, কান্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান, এগুলা যেন ইয়াকুত পাথর, এগুলা যে মহামূল্যবান মারজান পাথরের মতো এদের চেহারাতে গ্লেজ মাঠে থাকবে। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কি আমার মতো ব্যক্তিকে জান্নাতে এই সমস্ত হুর দান করবেন? রাসূল তার মনের কথাটা বুঝতে পারলেন। জুলাইবিবকে ডেকে বলেন, জুলাইবিব, তোমার কি বিবাহ করতে মনে চায়? জুলাইবিব বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো ব্যক্তির সাথে কে কন্যা বিবাহ দেবে? কোন মেয়েটা আমাকে বিবাহ করতে রাজি হবে? বিবাহের প্রয়োজন আছে, কিন্তু আমার তো সৌন্দর্যতা নাই, টাকা পয়সা নাই, এই জন্য আমাকে কেউ বিবাহ করতে চায় না। রাসূল তার বিবাহের দায়িত্ব গ্রহণ করলেন। মদিনার মধ্যে খোঁজ খবর তালাশ করতে নিলেন, দেখতে থাকলেন কোন ঘরের মধ্যে বিবাহের উপযুক্ত মেয়ে আছে। তালাশ করতে করতে তিনি শুনতে পেলেন একজন আনসারীর ঘরে উপযুক্ত একজন পাত্রী আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন, তোমার মেয়ে বিবাহের উপযুক্ত? বলে হ্যাঁ। তুমি কি তোমার মেয়েকে বিবাহ দিতে চাও? বলে হ্যাঁ, দিতে চাই। রাসূল বললেন, আমি তোমার মেয়ের জন্য বিবাহের প্রস্তাব দিলাম, পয়গাম দিলাম। সাহাবী তো আনন্দে আত্মহারা, রাসূল দিয়েছেন বিবাহের পয়গাম, একেবারে খুশিতে একেবারে মনে করে আত্মহারা হয়ে গেছে। রাসূল বলেন, বেটা এত খুশি হও না, আগে কথা শোনো। প্রস্তাব তো দিয়েছি আমার জন্য দেই নাই, প্রস্তাব দিয়েছি আমার সাহাবী জুলাইবিবের জন্য। জুলাইবিবের নাম শোনা মাত্র আনসারী সাহাবীর মনটা খারাপ হয়ে গেছে। কারণ জুলাইবিব সম্পর্কে তিনি জানেন, তার চেহারা সৌন্দর্যতা নাই, লাবণ্যময়তা নাই। মনটা এত খারাপ হলো, সাথে সাথে আল্লাহ রসুলের প্রস্তাব তো আর প্রত্যাখ্যান করতে পারেন না। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার একটু সুযোগ দেন, আমি আমার পরিবারের সাথে বিষয়টা একটু শেয়ার করি, মেয়ের সাথে, মেয়ের মায়ের সাথে। রাসূল বলেন, কোনো অসুবিধা নাই, তুমি গিয়ে আগে পরামর্শ করে আমাকে জানাবে। তিনি ঘরের মধ্যে চলে গেলেন, বিবিকে ঘরের কোনায় এক কোনায় ডাক দিয়ে বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মেয়ের জন্য বিবাহের পয়গাম পাঠিয়েছেন। মেয়ের মাও খুশিতে আত্মহারা হয়ে গেছে, রসুল বিবাহের পয়গাম দিয়েছে, মহা খুশি। যদি রসুলকে জামাই হিসেবে তারা পান, দুনিয়া আখিরাত ধন্য হয়ে যাবে, এই নিয়তে তিনিও আত্মহারা হয়ে গেছেন আনন্দে। স্বামী বললেন, আগে কথা শেষ করতে দাও। বিবাহের পয়গাম রাসূলুল্লাহ দিয়েছেন, নিজের পক্ষ থেকে দেন নাই, তার সাহাবী জুলাইবিবের পক্ষ থেকে দিয়েছেন। জুলাইবিবের বর্ণনা তার সামনে দেওয়ার পরে তার মাও নারাজ হয়ে গেছে। মেয়ের মা মনে মনে ভাবতেছেন, আল্লাহ রসুল এমন একটা ছেলের জন্য আমার এই সুন্দরী মেয়ের বিবাহের পয়গাম পাঠিয়েছে, তো বিষয়টা কেমন হলো? তো সরাসরি তো না বলা যায় না, এক কাজ করেন, বিনয়ের সাথে বলেন যে আমরা পরিবারে পরামর্শ করেছি, পরিবার তো এটাকে অ্যাকসেপ্ট করছে না। এই যে স্বামী স্ত্রীর কথোপকথন হচ্ছে, এই কথাগুলো আবার পর্দার আড়াল থেকে মেয়েটি শুনে ফেলেছে। ঘর থেকে বাবা যখন বের হয়ে যাবে প্রস্তাবকে প্রত্যাখ্যান করার জন্য, বের হয়ে যাওয়ার মুহূর্তে মেয়েটি ডেকে বলছে, বাবা যাও কোথায়? বলে, রসুলের কাছে যাই। কেন যাই? কেন যাচ্ছেন আপনি? বিবাহের পয়গাম প্রত্যাখ্যান করতে। কেন প্রত্যাখ্যান করতে যাচ্ছেন? আপনি কি কোরআন শরীফের আয়াত জানেন না? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনে কি বলেছেন আপনি জানেন না? বলে, আল্লাহ কি বলেছেন? আল্লাহ তো বলেছেন, ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, আল্লাহ এবং তার রাসূল যদি কোনো সিদ্ধান্ত দিয়ে ফেলে, ওই ক্ষেত্রে মুমিন মুসলমান নিজস্ব মন মস্তিষ্ক প্রসূত কোনো মতামত তিনি ব্যক্ত করতে পারবেন না। আল্লাহ রাসূলের কাছে গিয়ে খবরদার, বিবাহের প্রস্তাব আপনি প্রত্যাখ্যান না করে
হুজুরের কাছে গিয়ে আপনি বলবেন আমার মেয়ে আপনার দেওয়া প্রস্তাব হাসি মুখে মেনে নিয়েছে। যুবক ভাইরা, মা বোনেরা, দুটা ঘটনার মাধ্যমে আপনাদের কাছে আমি এই মেসেজটা দিতে চেয়েছি। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সিদ্ধান্তকে সকল ক্ষেত্রে হাসি মুখে মেনে নিয়েছে। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, এই কোরআনে আল্লাহ তাআলা যত বিধিবিধান আছে, এই বিধিবিধানগুলো হাসি মুখে সমাজে বাস্তবায়ন করতে আমাদের কারো কোনো আপত্তি আছে? আরো চিৎকার দিয়ে বলেন আছে। কিন্তু আমরা ইসলামটাকে কিন্তু আমরা ভাগ করে ফেলেছি, ইসলামটাকে আমরা টুকরা টুকরা করে ফেলেছি। ইসলামের থেকে নামাজটা নিয়েছি, রোজা নিয়েছি, হজ নিয়েছি, যাকাত নিয়েছি, কিন্তু চুরি করলে হাত কেটে দেওয়া হবে, মিথ্যা কথা বললে তাকে সমাজের সাক্ষ্য প্রদান করার মতো নিয়ামত থেকে বঞ্চিত করা হবে, এই ধরনের শাস্তি প্রদান। জিনা ব্যভিচার করলে, বিবাহিত হয়ে গেলে কবর পর্যন্ত মাটির নিচে গেড়ে পাঠ্যস্ত্র আঘাতে হত্যা করা হবে, অবিবাহিত হয় 100 দূররা মারা হবে। বিধানগুলো কোরআনে আছে না নাই? কোরআন কারিমে রাজ কায়েম